শুভ সকাল বন্ধুরা, আমার কেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। দেখো সকালে উঠে চাটা খেয়ে তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিয়েছি। এই যে নিম পাতাগুলো ছাড়িয়ে এগুলো ধুয়ে একটু রোদে রেখে দেবো, এটা শুকিয়ে গেলে ভাজবো। কেননা তাড়াতাড়ি কাজ শুরু করেছি, না হলে পরে দেরি হয়ে যায়, অনেকটা বেলা হয়ে যায় চান করতে করতে। আর ঠান্ডা লেগে যাচ্ছে, এরকম করে 2-3 দিন ধরে দেরি হয়ে যাচ্ছে। কাজ তো আর কম না। আর শাকগুলো কালকে শাক এনে রেখেছিল, কাটার লাল শাক, ওটাকে কেটে কুটে আর কি ওটা জলে ভিজিয়ে রেখেছি, ওটাকে দিতে হবে। আর তোমাদের দাদাভাই বাজারে গেছে, এবার কি আনে বাজার থেকে, মাছ আনবে কিনা বলতে পারছি না। যদি না আনে তাহলে নিরামিষ রান্নাই করবো আজকে, ডিম বেগুন ভাজা, শাক ডাল এসব করবো। আর যদি মাছ আনে তাহলে মাছ করবো। এটাকে একটু রোদে দিয়ে আসি। সকাল থেকে এখন কাচার তো রেগুলারই থাকে, জামা কাপড় কাচতে হবে, ঘর গোছাতে যাব। আগে সকালে টিফিনটা ডালিয়া বসিয়ে দিয়ে তারপরে ঘরে যাব। ডালিয়াটা বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, বাজার দিয়ে আবার গেল বাজারে। দোকানের বাজার ঘাট করা থাকে তো, একবার গেলে হয় না। গেল আবার বাজারে। দেখো আজকে ইঁচড় নিয়ে এসছে, এই যে বাজার থেকে কেটে কুটে নিয়ে এসছে। ইঁচড় আমি ভালো কাটতে পারি না জন্য একবারে কেটে নিয়ে এসছে। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছটাও ছাড়িয়ে নিয়ে এসছে। দেখো কত কষ্ট বোঝে। আর সবজি বাজার নিয়ে এসছে, আম, সজনের ডাঁটা, উচ্ছে, টমেটো, এই যে সব বাজার নিয়ে এসছে। সব বাজার দেখলেই এখন সকালের টিফিনটা করে ঘরটার গুছিয়ে আসি, তারপরে কি কি রান্না করব পরে ঠিক করছি। দেখো সকালে টিফিন করে তারপরে জামা কাপড়গুলো গোটা একটা চাদর ভিজানো ছিল কেচে দিলাম। আর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আসলাম, রান্নাটা করে নিয়ে তারপরে কাচবো। আজকে ইঁচড় হবে আর এই যে শাক হবে, শাকটা এখনো কাটা হয়নি। আর নিম বেগুন ভাজা, এটাই। তোমার দাদাভাই বলছিল ডাল করতে, ডাল আর করবো না, ইঁচড় দিয়ে হয়ে যাবে। ইঁচড় চিংড়ি করবো। দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট আমার। আর ভাতটা হচ্ছে, ভাতটা নামিয়ে গ্যাস ট্যাস মুছে চান করব। কটা জামা কাপড় মাখানো রয়েছে, কাচবো। এই দেখো ইঁচড় চিংড়ি করেছি, এই যে শাক, বেগুন ভাজা, এই যে নিম পাতাটা আলাদা ভেজে রেখেছি, এই দিয়ে আজকে খেয়ে নেব। আজকে আর ডাল ঠাল করলাম না, এই দিয়েই হয়ে যাবে। এখন ভাতটা হলে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো, বেসিনে কতগুলো বাসন রয়েছে ওগুলো মাজবো, তাহলেই হয়। বন্ধুরা চান টান করে চলে আসলাম, এখন খাবো। তোমাদের দাদাভাই আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। লাইটটা যেত, কারেন্ট অফ হয়ে গেছিলো, আসলো। তাই এখন খেতে বসবো। সব কাজবাজি হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে তাড়াতাড়ি করে চান করে নিলাম। তোমাদের দাদাভাই খেয়ে একটু শুয়েছে, আর মেয়ে শোবে। ভাতটা বেড়ে নিই। টাকা নিয়ে রাত দিন শুধু ঝগড়া করবে, টাকা নেবে আর খরচা করবে। এই যে তোমাদের দাদাভাই দোকানে চলে যাচ্ছে, পুরো রেডি। আমি এখন খাবো, এখনো খাওয়া। হ্যাঁ, টাকা ইনকাম করে খরচা কর।
কি বলবো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম। ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে চলে আসলাম ঘরে। এখন একটু শোবো, তারপরে আবার একটু দেখি, আজকে একটু দোকানে যাবো ভাবছি, যাই কি না। তাহলে একটু শুয়ে নিই বন্ধুরা, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। দেখো একটু সন্ধ্যাবেলায় শুয়েছিলাম, তারপরে উঠে ভাবলাম একটু যাব বাজারে। মেয়ে বলছিল একটু যাবে বাজারে, কি কিনবে। তা সেই একটু রেডি হয়ে বেরিয়েছিলাম, তখন আর ক্যামেরাটা অন করা হয়নি। তা সেই ঘুরে আসলাম দোকান থেকে, আর দুটো বেগুনি নিয়ে চলে আসলাম। মা মেয়ে দুজন মিলে খেলাম, খেয়ে একটু চা টা খেয়ে এই ঘরে এসে বসেছিলাম, একটু ফোন টোন দেখছিলাম। তো ভাবলাম যে না, জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো, তারপর রুটি বানানো আছে, বাসন আনতে হবে। তার জন্য উঠে পড়লাম। এখন যাই, বাসন টাসনগুলো গুছাবো আর আটাটা মেখে নিই। জামা কাপড়টা এখন আর ভাঁজ করবো না, আগে রান্নাঘরের কাজগুলো করে আসি, তারপরে এসে জামা কাপড় ভাঁজ করবো। তাহলে চলো রান্নাঘরে যাই। দেখো রান্নাঘরে এসে আগে আটাটা মেখে নিচ্ছি, তারপরে বাসন টাসনগুলো গুছাবো। বন্ধুরা দেখো, রুটি মুটি সব বানানো হয়ে গেছে। তোমাদের দাদাভাইও চলে এসছে, বাথরুমে গেছে। এখন খাবো রুটি, আর এই যে ইঁচড় টিচড় সব রয়েছে, আর মিষ্টি নিয়ে এসছে। আর এই যে একটু পোলাও নিয়ে এসছে, কালী পুজোর প্রসাদ। তোমাদের দাদাভাই আবার কালী পুজোর বাড়িতে চলে গেছে। কত রুটি মুটি বানিয়েছি, তা আমাকে ফোন করেছে, আমি বুঝতে পারিনি যে রুটিটা বানাতে বারণ করবে ওর জন্য। তাই সেই প্রসাদ খেয়ে আবার মেয়ের জন্য একটু প্রসাদ নিয়ে এসছে। ওর এক বন্ধুর বাড়িতে পুজো ছিল। যাক এখন খাবো, তোমাদের দাদাভাই আর খাবে না। তাহলে খেয়ে নিই, খেয়ে ঠেয়ে তারপরে ঝুল পরিষ্কার করে যাব ঘরে। আমার মেয়েও চলে এসছে খাওয়ার জন্য। খিদে পেয়েছে? বস বস। কেউ তুমি একটা রুটি খাবা? একটা রুটি খাবা? আর খাবে না? চলে আসো, থালাটা দিয়ে। বন্ধুরা পুরো খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাই শুধু একটা রসগোল্লা খেলো। ওর তো মিষ্টি দেখলে তো লোলা ঝরে, মিষ্টি খুব ভালোবাসে খেতে। আর এই যে এখনও দেখো দুটো মিষ্টি রয়েছে, আমি আমার মেয়ে দুজন মিলে খেলাম। আর হটপট ভর্তি রুটি, এই পয়সার জিনিস রুটি বানিয়ে ফেলতে হবে। ও প্রসাদ খেতে যাবে জানি না তো, বললামই তো, কি করব। এবার রুটি বানানো হয়ে গেছে, ওর 3টে রুটি, মেয়ের 2টো, কতগুলো রুটি। আর বাসি রুটি তো খাই না, বাসি রুটি খেলে প্রচণ্ড গ্যাস হয়। ওর জন্য আগে খেতাম, থাকলে তাও খেয়ে নিতাম আমি, কিন্তু খেলে খুব অসুবিধা হয়। আর তোমাদের দাদা হয়তো খেতেই চায় না, বলে রুটি খেলেই গ্যাস হবে। কতগুলো রুটি ফেলতেও মায়া লাগে। যাই হোক, কালকে সকালে ফেলে দেবো। আর রুটি আমি খেলাম 2টো, আমারও একটা রয়েছে, মেয়েরও রয়েছে, সবারই রয়েছে। তাহলে বন্ধুরা এখন ঘরে যাব, গিয়ে শুয়ে পড়বো। তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, মেয়েও কম্পিউটারে একটু এডিটিং করছে। তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর
নতুন একটা ব্লগ নিয়ে আসছি। গুড নাইট।